আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন মানুষকে হারিয়ে নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তাইফে কালেমার দাওয়াত দিতে। তাইফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতের শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর মারলেন। নবীজি জ্ঞান হারায় ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। এরপরে নবীজির জ্ঞান যখন ফিরে আসলো, নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির দেখে রক্ত দিয়া নবীজির জুতা মোবারকের ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। হযরতে যায়েদ বলেন, নবীজির পা মোবারক থেকে অনেক কষ্টে আমি জুতাটা খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, ও নবী, এই তাইফের যুবকের আপনাকে পাথর মেরেছে। একটা বার শুধু বলেন গো নবী, পাহাড় চাপা দিয়া তাইফের মানুষকে জনমের মতো শেষ করে দেব। আবার নবী বলেন, জিবরাইল, যদি তাইফের মানুষকে পাথর মেরে জনমের মতো বিদায় করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? ওরা আমাকে না চিনে পাথর নিক্ষেপ করেছে। ও জিবরাইল, আমি তাইফের মানুষদের মাফ করে দিলাম, তুমি আমার আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহও যেন তাইফের মানুষদেরকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, দয়ার নবী, যারা পাথর মারলো তাদেরকেও নবী মাফ করে দিলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে হযরতে ফাতেমার সাথে রাসূলের একটি ঘটনা আছে। নবীজি মক্কায় যাওয়ার পরে কলিজার টুকরা মেয়ে ফাতেমার অবস্থাটা কেমন ছিল, নবীজির সাথে কি আচরণ করেছিলেন, আমার ভাইয়েরা, আমি এখনই যদি বলতে যাই আপনাদেরও খারাপ লাগবে, আমারও কষ্ট হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? নবীজি তার ক্ষত বিক্ষত দেহ নিয়ে চলে আসলেন, আঘাতপ্রাপ্ত শরীরটা নিয়ে চলে আসলেন মক্কায়। আসার পরে রাসূলের 4টি মেয়ে, এই 4টি মেয়ের সাথে 2 ধরনের ঘটনা ঘটে। আমি একটু মা বোনদের উদ্দেশ্যে এবং আপনাদের সবাইকে নিয়ে শেষ সময় এই কথাটা একটু বলতে চাই। আপনারা কি একটু সময় দেবেন? হ্যাঁ, শুধু মনে রাখবেন যে হুজুর নবীজির সাথে ফাতেমা তাইফ থেকে ফিরে আসার পরে কি ঘটনা একটু মনে করে দেবেন। আমি একটু বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি মক্কায় ফিরে আসার পরে 1 দিন 2 দিন নয়, 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোনো আয়াত নাজিল হয় না। কিন্তু ফাতেমার ঘটনাটা মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
কাফের